নমস্কার বন্ধুরা, রানুর রান্নাঘরে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এখানে দেখুন আমি বড় কাপের 1 কাপ মতো সাবু নিয়েছি। সাবুটাকে আমি প্রথমে একবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আরও একবার সাবুটাকে আমি ধুয়ে নেব, তার জন্য আমি সাবুতে দিয়ে দিলাম জল। আমি ঠান্ডা জলে দিয়েছি। ঠান্ডা জল দিয়ে ভালো করে সাবুটাকে আর একবার ধুয়ে নেব। এখানে একটা থালা নিয়েছি। আমি সাবুটাকে এইভাবে ভালো করে ধুয়ে নেওয়ার পরে হাতে করে এইভাবে চিপে চিপে জলটাকে বার করে থালাটার মধ্যে ছড়িয়ে দেব। তো বন্ধুরা, আমি এখানে মোটা দানার সাবু নিয়েছি। আপনারা চাইলে যে কোনো দানার সাবু নিতে পারেন। তো পুরো সাবুটাকে এইভাবে জলটা চিপে আমি থালার মধ্যে দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সাবুটা একটু ঝরঝরে হয়ে গেছে। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু চীনা বাদাম। বাদামটাকে আমি শুকনো খোলায় একটু ভেজে নেব, কারণ এই বাদামটা আমার লাগবে এই রেসিপিতে। তাই আমি বাদামটা শুকনো খোলায় একটু ভেজে নিলাম। বাদামটা আমার ভাজা হয়ে গেছে, ওটাকে আমি ঢেলে নিলাম। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 3-4টে শুকনো লঙ্কা আর দিলাম একটু গোটা জিরে। এই দুটোকে আমি একসাথে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তো একটু নাড়াচাড়া করতে করতে আমার এটা ভাজা হয়ে যাবে। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়েছি, বেশি জোর দিলে হবে না, পুড়ে যাবে। তো এটাও আমার ভাজা হয়ে গেছে, এটাকেও আমি একটা জায়গার মধ্যে ঢেলে নিলাম। তো দুটোই আমার রেডি হয়ে গেল। তো বন্ধুরা, বাদামটা একটু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি খোসাগুলোকে ছাড়িয়ে দিয়ে একটু গুঁড়ো করে নেব, আর ওই লঙ্কার জিরাটাকে গুঁড়ো করে নেব। এখানে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি সাবুটা দিয়ে দিলাম। পুরো সাবুটাই আমি বাটির মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটু আদা বাটা, আর দিলাম যে লঙ্কা আর জিরেটা ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর ওর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচো, আর দিয়ে দেব ওর মধ্যে স্বাদ মতো লবণ। এবার আমি আগের থেকে দুটো আলু সিদ্ধ করে রেখেছিলাম, আলুটাকে ওর মধ্যে ম্যাশ করে দিয়ে দিলাম। সব কিছু প্রথমে একবার ভালো করে মেখে নেব। হাত দিয়ে আমি কাজটা করব, একবার ভালো করে সুন্দর করে মেখে নেব। তো বন্ধুরা, নিরামিষের দিনে বা কোনো উপবাসের দিনে এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ মুখরোচক একটি খাবার, সাবুর বড়া বা সাবুর পকোড়া। তো মেখে নেওয়ার পরে আমি ওর মধ্যে দিয়ে দিলাম পাতিলেবুর রস একটু, আর দেবে ওর মধ্যে দিয়ে দেব যে বাদামটাকে ভেজে একটু গুঁড়ো করে রেখেছিলাম, বাদামটা ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও সব একসাথে ভালো করে একটু মেখে নেব। তো এটা ভালো করে আমি মেখে নিয়ে তারপর আমি এগুলোকে শেপ দিয়ে নেব। তো আমার ভালো করে মাখা হয়ে গেছে। আমি হাতটা ধুয়ে হাতে একটু তেল দিয়ে নিলাম, সাদা তেল দিয়ে নিলাম হাতের মধ্যে। এইবার ওখান থেকে আমি অল্প অল্প করে নিয়ে প্রথমে আমি গোল শেপ দিলাম, তারপরে হাতের তালুতে বসিয়ে ওটাকে আমি এইভাবে চ্যাপ্টা করে দিলাম। আপনারা যে কোনো শেপে করতে পারেন, গোলও রাখতে পারেন, এইভাবে চ্যাপ্টাও করতে পারেন, লম্বাও করতে পারেন, যে কোনো শেপে আপনারা বানিয়ে নিতে পারেন, নিজেদের পছন্দ মতো বানিয়ে নেবেন। তো আমি সবগুলোকেই এই একইভাবে প্রথমে গোল শেপ দিয়ে তারপরে চ্যাপ্টা করে দিয়ে সব কটাকে একসাথে বানিয়ে নেব। তো দেখুন, আমি সবগুলোকে আগে বানিয়ে নিই। এইভাবে সবগুলোকেই আমি বানিয়ে নেব। তো আমার সবগুলোই এই একইভাবে বানানো হয়ে গেছে। এইবার আমি ওদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার হালকা গরম হয়ে গেছে, খুব বেশি তেলটাকে গরম করব না, একটু হালকা গরম থাকতে থাকতেই আমি
এগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম। আমার এক পিঠ হয়ে গেছে, আমি উল্টে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিতে হবে, কারণ বাড়িয়ে দিলে পারে উপর থেকে পুড়ে যাবে কিন্তু ভিতর থেকে ভালো ভাজা হবে না। তাই আস্তে আস্তে করে এটাকে ধরে ধরে ভেজে নিতে হবে। দেখুন আমি কত সুন্দর করে ভেজে নিয়েছি লালচে করে। সবগুলোই একইভাবে আমি ভেজে তুলে নেব। তো দেখুন আমার সবগুলোই ভাজা হয়ে গেছে। এইভাবে আপনারা বাড়িতে একবার খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে এই সাবুর পকোড়া বা সাবুর বড়া। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আজকে রাখলাম, আবার দেখা হবে অন্য রেসিপিতে।